চলতেছে তার উপর দু একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বিচার বিবেচনা করবেন। এখানে আমি আমাদের সরকার কিভাবে চলতেছে তার জন্য একটা সংবিধান আমাদের আছে। সংবিধান, এই সংবিধান আমাদেরকে একটি সংসদ তৈরি করতে বলেছেন। সেই সংসদে আমাদের 300 প্রতিনিধি বসেন। তাহলে সংবিধান এবং সংসদ, এই সংবিধানের কারণে আমরা এই 300 আসনে আমরা জনগণ ভোট দিয়ে ওনাদেরকে পার্লামেন্টে সংসদে পাঠাই আমাদের প্রতিনিধিত্ব করার জন্য। আমাদের সমস্যা, আমাদের জাতীয় সমস্যা, আমরা জনগণ হিসেবে আমাদের যে মৌলিক সমস্যা এগুলো দূরীভূত করার জন্য ওনারা সেখানে কথা বলেন, পলিসি প্রণয়ন করেন এবং সেইভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কাজ আমাদের জাতির জন্য এবং এটা প্রশংসার দাবিদার। কিন্তু এখানে একটা প্রশ্ন আজকে আমি তুলতে চাইতেছি, সেটা হলো, যদি আমরা জনগণ দেশের মালিক হই, জনগণ হলো দেশের মালিক, জনগণ যদি দেশের মালিক হয় তাহলে পার্টি আসলো কোথা থেকে? পার্টি তো সংসদে এবং সংবিধানের ভিতরে থাকার কথা না। পার্টি থাকবে আউটসাইড। যেমন মনে করেন আমি ব্যক্তিগতভাবে একজন ক্যান্ডিডেট হিসাবে জনগণের দরবারে গিয়ে বলতে পারি যে আমি ইন্টারেস্টেড, আপনারা যদি আমাকে ভোট দেন আমি আপনাদের পক্ষ হয়ে কথা বলতে পারবো এবং কাজ করতে পারবো। এরকমভাবে 300 লোকই যেতে পারবে। 300-র সাথে আরও 10 জন করে যদি হয়, 3000 লোক যদি প্রতিদ্বন্দ্বিতা করে, জনগণ দেখবেন কাকে সবচেয়ে ভালো মনে হয় যে ওনাদের প্রতিনিধিত্ব করতে পারবেন, তাকে ওনারা ভোট দেবেন। কিন্তু পার্টি আসলো, পার্টি এসে কি বললো যে ওনাদের নমিনেশনে, একটা পার্টির নমিনেশনে যদি আপনি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আপনি যদি নির্বাচিত হন এবং সংসদে যান, তাহলে আপনি কতগুলি কাজ করতে পারবেন না। সেটা হলো পার্টির যে সিদ্ধান্ত, পার্টি প্রধানের যে বক্তব্য, তার বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। এবং যে কোনো বিলে পার্টির যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের বাইরে আপনি ভোট প্রদান করতে পারবেন না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইট ইন্ডিকেটস দ্যাট আপনার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না ওয়ান্স ইউ আর ইনসাইড দ্য পার্লামেন্ট। আপনি শুধু দেখবেন, শুনবেন, আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। এই যে প্রতিনিধি আমরা পাঠাচ্ছি সংসদে 300, এখন একটা পার্টি যদি 150 জন কি 160 জন ওনার পার্টি থেকে নমিনেটেড হয়ে অথবা উইন করে যদি সংসদে যান, তাহলে ওই পার্টি কিন্তু সংসদে নেতৃত্ব দিতে পারবেন, সরকার গঠন করতে পারবেন। তাহলে এটা কি করে জাস্টিফাই হলো? কারণ আমাদের জনগণের প্রতিনিধি যদি জনগণের পক্ষে কথা না বলতে পারে, এইরকম একটা বেহুদা আর্টিকেল আমাদেরকে গত 54 বছর ধরে আমাদেরকে কি বলবো, একটা অপ্রেসিভ সিচুয়েশনের মধ্যে রেখে দিয়েছে। এটা আমরা মেনে নিয়েছি, আমরা কেউ জানি না, হয়তো কেউ বুঝি না, সেই জন্য এটা চলতে পেরেছে এত বছর। কিন্তু এখন যেহেতু এটা ফোরফ্রন্টে এসেছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমাদেরকে আরও বিশদভাবে আলোচনা করতে হবে। এই আর্টিকেল 70 যদি আমরা রিমুভ করতে চাই অথবা সংস্কার করতে চাই, তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে, এই পার্টি কেন আসবে? সংবিধানে জনগণ মালিক হলো সংবিধানের, জনগণ মালিক হলো সংসদের, জনগণ মালিক হলো দেশে। এই বক্তব্যটি যদি সত্য হয়ে থাকে, তাহলে জনগণের জন্য যে প্রতিনিধি যাবে সেই প্রতিনিধি তো যথেষ্ট। তাহলে পার্টির দরকার কি? পার্টি যদি ফর্ম করতে হয়, আমরা যদি অ্যালাউ করি পার্টি, সেই পার্টি থাকবে সংসদের বাহিরে। তারা নিজেরাই একসাথ হয়ে 300 জন ক্যান্ডিডেট 300 আসনে দিতে পারেন। এটাতে কোনো আমাদের আপত্তি থাকার কথা না, কারণ আপনি দল গঠন করার জন্য জনগণকে সংবিধানই অনুমতি দিয়েছে। কিন্তু
সেই পার্টি পার্লামেন্টে গিয়ে যখন পার্টিকে ইউজ করে দেশের সমস্ত ক্ষমতা অপহরণ করে, রিপ্রেজেন্টেটিভরা তো আমার জনগণের পক্ষ হয়ে কাজ করতে পারেন না, কথা বলতে পারেন না, এরকম সিচুয়েশন তো আমরা অ্যালাউ করতে পারি না। আমি সেই জন্য বলতেছি যে পার্টি কাজ করবে পার্টির সংসদের বাহিরে। ওয়ান্স তারা একটা পার্টির আন্ডারে নমিনেটেড হয় বা যাই হয়, যেভাবেই ওনারা আসুক না কেন, পার্লামেন্টে এসে ওনাদের উপরে পার্টির কোনো এখতিয়ার থাকবে না। সেখানে পার্টি থাকবে কি, আমি যে নেতৃত্বটা দিতে চাইতেছি সে যে কেউ হতে পারে, ওই পার্টির ওই অর্গানাইজেশনের লোকও হতে পারে, অথবা বাইরের যে কোনো একজন হতে পারে। 300 জনের কাছে যদি আমি অ্যাপিল করি যে দেখেন, আমি কিন্তু আপনাদের এই 150 জন যদি আমাকে সাপোর্ট দেন, তাহলে আমি দেশকে এইভাবে গড়ে তুলতে পারবো, এবং ইট উড বি ফিজিবল। অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম বর্তমানে আছে ধরেন $2,500। আমি এটাকে আগামী 5 বছরে $5,000 উন্নীত করতে পারবো, এবং দুর্নীতির ইন্ডেক্স এখন যেটা আছে সেটা আমি শূন্যতে নিয়ে আসবো, দুর্নীতি থাকবে না দেশে। এরকম প্রমাইস এবং এরকম ফর্মুলা যদি আমি দিতে পারি, তাহলে সংসদের সকল সদস্য যদি 150-র বেশি আমাকে সাপোর্ট করে, দেন আই ক্যান কল প্রেসিডেন্ট অ্যান্ড সে আই এম এবল টু ফর্ম এ গভর্নমেন্ট। Then president is bound to give me the permission to form the government, or any other candidate can send the same request. He or she can be considered. It depends on the president. So এইভাবে যদি আমরা সরকার গঠন করি, তাহলে এখানে যে পাপিটেরি সিচুয়েশনটা তৈরি হয় পার্লামেন্টের ভিতরে, it is not going to stay there, and then parliament will be represented by the people of the country. And because of that lackings, we are not able to form the political parties as well as the constitution actively. We cannot use it in the parliament. And আমরা একটা সংকটের মধ্যে, ক্রাইসিসের মধ্যে আমাদের এই 54 বছর চলে গেছে, যার জন্য আজকে আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু তারপরেও এই উন্নতিকে উন্নতি বলা যাচ্ছে না, কারণ আমরা পলিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হইতে পারি নাই। If a country is not politically independent, that country can never be economically independent. And that is the crisis we are facing. So আমরা চাইতেছি এই পার্টি শব্দটি যদি আমরা, if everybody agrees, we can remove it out of the constitution. It should be the only candidates can go in the parliament and they can represent the people. And those who are able to convince the 300 representatives in the parliament that আমি সরকার গঠন করলে আপনাদেরকে আমি এইভাবে দেশকে সাহায্য করতে পারবো, তখন তারা যদি সাপোর্ট দেন, তখন উনি সরকার গঠন করবে। এখন এখানে যদি কোনো পার্টির কিছু বেশি মেম্বার থাকে, ওনারা যদি পারে করবে, অসুবিধা নাই, কিন্তু all the members will be free to decide what they have to say, what they have to do in the parliament, legally, lawfully. But a party cannot dominate our representatives. Then we are not represented by the candidates in the parliament. So আমরা যারা জনগণ, আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক পরিস্থিতি হয়ে দাঁড়ালো এটা। এই জন্য স্বৈরাচারী যে কথাটা আসছে বাংলাদেশে, it is rooted in there. So we have to eliminate that. And if it is possible, then we should consider it. And that is, I would like to underscore for the government who are working on it right now. Thank you.